হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি সবাই ভালো রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। চলো আজকের ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে, তো দেখতেই থাকো। আশা করছি আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। দিদি গিয়েছিল বাবার বাড়ি, সেখান থেকে ডাঁটা নিয়ে এসেছে, তো সেগুলোই দিতে এসেছে। আমার 4টা ফ্রিজ আছে, রাখো নিচে, রাখো নিচে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, ফ্রিজে টমেটোই ভর্তি করে রাখছি। যাও। এখন বাজে প্রায় 4 থেকে 4:30 মতো, আর আমি এখনই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ এই সময়ই মশার অত্যাচারটা হয়। আর এই সময় জানলাগুলো বন্ধ করে দিলে পরে যেন মশার অত্যাচারটা কমে যায়, মানে এর পরে যখন সন্ধেবেলা হবে তখন আমি সব আবার জানলাগুলো খুলে দিব, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে জানলা বন্ধ রাখলে কেমন যেন ঘরের ভিতরে গ্যাস হয়ে যায়। সিলিং ফ্যানের হাওয়া তো একদমই গায়ে লাগে না। রাতের বেলা সিলিং ফ্যান আবার স্ট্যান্ড ফ্যান, দুটো ফ্যানই চালিয়ে রাখতে হয়। যদিও ওয়েদার এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন অনেকটাই ওয়েদার ভালো, কিন্তু এই ভিডিওটা হলো অনেক দিন আগের। তোমরা এর আগের ভিডিও দেখেছো যেখানে আমি কাঁথা ধুয়েছিলাম, সেই যেদিন অমি পাপা বমি করেছিল সেই দিনের ভিডিও হয়। তো এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিব করে করে আর দেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো এই ভিডিওটা আজকে শেয়ার করছি, অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। তো এই যে সব কাপড়গুলো নামিয়ে এনে গুছিয়ে নিয়েছি, আর দেখেছো আমি কোথায় জামা কাপড়গুলো রাখছি, সেই আলনার কত উপরে, কারণ এই ঝুড়িগুলো ছিল নিচে। তো অমি পাপা এখন বুঝতেই পারছো হামাগুড়ি দিতে শিখেছে, তো ও এখন পুরো ঘর অগোছালো করে রাখে। আর নিচে যতবারই আমি ঝুড়িগুলো রাখি, ওই গুছানো জামা প্যান্ট সব অগোছালো করে ফেলে দেয়। আর বারবার করে কি বলো, একটা জিনিস গুছানোর কি ইচ্ছে করে? মাইন্ড থাকে না সব সময় একই কাজ করার, তো সেই জন্যই উপরে তুলে রাখা। দিনের যে নোংরা জামা প্যান্টগুলো পরের দিন ধোয়ার জন্য এখানে বালতিতে রেখেছিলাম, তো বালতিটা আমি রেখেছিলাম বাইরে, সেখান থেকে দেখো টেনে নিয়ে এসেও কিভাবে দুষ্টুমি করছে, সব জামা কাপড়গুলো নিচে ফেলে দিয়েছে। তো সত্যি সারাদিন এভাবেই দুষ্টুমি করতেই থাকে, আর আমাকে সারাদিন ঘর গুছাতেই থাকতে হয়। তো কি বলো তো, বাচ্চা দুষ্টুমিটা দেখতে কখনো কখনো ভালোও লাগে, আবার কখনো একটু হলেও রাগ হয়, এটা সব মায়েদের ক্ষেত্রেই হয়। তো এখন ভাগ্নি গিয়েছিল পড়তে, এখনও আসেনি। মেয়েকে বললাম যে তুমি হোমওয়ার্ক করে নাও, আমি ভাত তুলে নিচ্ছি, আর কিছু রান্না করব না, দিনের যা সবজি রয়েছে সেগুলো দিয়েই খেয়ে নেব, কারণ রাতের বেলা রান্নার ঝামেলাটা ওভাবে করি না, যা শুধু ভাতটা করি, সবজিটা বেশি করে দিনে করে নিই, সেটা দিয়েই খেয়ে নিই। কারণ হলো মেয়ের 3টা সাবজেক্টের হোমওয়ার্ক থাকে, আবার টিউশনের হোমওয়ার্ক, ওকে পড়াতে হয়। আর অমি পাপা সন্ধেবেলা ভীষণ দুষ্টুমি করে, সন্ধেবেলা মানে সারাদিনটা এভাবে ওভাবে কেটে গেল, সন্ধেবেলাটাও কিছুতেই আমাকে ছেড়ে থাকতে চায় না। আমি যেখানেই যাব সেখানেই ওকে যেন নিয়ে থাকতে হয় এভাবে। তো সে অবস্থাতে আর ভাগ্নেরও পড়া থাকে সবসময়, তো ওকে দিয়েও কোনো কিছু মানে অমি পাপাকে দেখতে বলা, ওরও পড়া নষ্ট হয়, সেই জন্য আর কিছু করি না। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সারাদিনের যে বাসনগুলো ছিল ধুয়ে রাখা এখানে, তো সব সন্ধেবেলায় গুছিয়ে নিই আমি যখন ভাত তুলতে আসি তখনই, কারণ সারাদিন অমি পাপা বাসনের সঙ্গে যত খেলা করে, তো সেই জন্য ভাবি যে সন্ধেবেলাটায় যদি বাসনগুলো আমি নিচে নামাই তাহলে কি হয়, সন্ধেবেলা অমি পাপা ঘুমিয়ে যায়, তখন আর বাসনগুলো নোংরা হয় না। কিন্তু পরের দিন সকাল থেকে সে আবার শুরু করে দেয়, যতবারই করে। আর কি বলতো, এই যে আমি বাসনগুলো সব গুছিয়ে এখন রাখবো, আর এই যে ও শুরু করে দিয়েছে, সেই জন্য ধোয়া বাসন আর আমার মানে ধোয়ার মতো পর্যায়ে থাকে না। প্রত্যেকটা বাসন আবার সেই আমাকে ইউজ করার আগে ধুয়ে ধুয়ে ইউজ করতে হয়। আর এমন সেলফটা আমার
রান্নাঘরে বড় থাকলেও কিন্তু কি বলতো কত জিনিস আর শেলফের উপরে তুলে রাখবো, সব কিছুই তো উপরেই রাখি। ওর জন্য প্রত্যেকটা জিনিস এখন সরিয়ে সরিয়ে রাখতে হচ্ছে আমাকে, কিন্তু সব জিনিস উপরে তুলে রাখলে আমি সেই রান্না বান্নাটাই বা করবো কোথায়, এমন পর্যায়ে এসে দাঁড়িয়ে যায়। তো যতক্ষণ না রান্নাঘরের কাজ হয়েছে, একটা আশা রয়েছে, স্বপ্ন রয়েছে মডুলার কিচেন করার, জানি না কবে হবে। তো তখন থেকে আর শান্তি পাবো না মনে হচ্ছে। তো দেখি কবে হয় না হয়, সেটাই এখন দিন গোনা শুরু হয়েছে। আর এই যে জল ভরে নিচ্ছি বোতলগুলোতে, ভাবলাম যেহেতু এখন একটু ফাঁকা রয়েছে, অমি পাপা খেলছে, তো এই সময়ে বোতলগুলোতে জল ভরে নিই। কারণ খালি বোতল থাকলে, বোতলে জল না থাকলে তখন আবার খাওয়ার সময় যখন বোতলে জল পায় না তখন নিজেরই রাগ হয়। তো এই যে অলরেডি কোলে উঠে গিয়েছে, কারণ মেয়েকে যেহেতু পড়াতে বসিয়েছি, ও কিছুতেই ছাড়ছে না, বারবার করে গিয়ে ওর বই ছিঁড়ে ফেলে দিচ্ছে, খাতা নিয়ে নিচ্ছে, পেন্সিল নিয়ে নিচ্ছে, এই শুরু করে দিয়েছে। তাই ভাবলাম যে ওকে কোলে নিয়েই কাজটা শুরু করতে হবে আমাকে। তো চলো, এটা হলো পরের দিন সকালের ভিডিও, সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। এদিকে মেয়েকে বললাম যে রাতে হোমওয়ার্ক কমপ্লিট করোনি, এখন কমপ্লিট করে নাও, যেহেতু আজকে মঙ্গলবার, ওর স্কুল নেই, আজকে ওরও দিবে রেজাল্ট, সেই জন্যই ওকে ওখানে পড়তে বসিয়ে নিয়েছি। কারণ হোমওয়ার্ক কমপ্লিট করেনি, টিউশনই রয়েছে ওর। আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি, কারণ ওর রেজাল্ট দেখতে যেতে হবে সেই জন্য। তা আজকের মেনুতে রয়েছে এই যে পাঁপড় ভাজা, আর এদিকে বাড়িরই দুধটা ফাটিয়ে পনির করে নিয়েছিলাম, সেগুলো মুসুর ডাল দিয়ে টক ডাল করব। তো এমন আম দিয়েছিলাম আমি যে ডালটা টকই হয়নি, খাওয়ার সময় ভীষণ আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল আর একটা আম দিলেই মনে হয় ভালো হতো। আর এই যে এদিকে করেছিলাম করলা আলু ভাজা। ফাইনালি সব কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম স্কুলে। অমি বাবা গিয়েছে ঘুমিয়ে, আর মেয়ে আর ভাগ্নি টিভি দেখছিল। এই সময়ে আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে গিয়ে আসি। আর এত রৌদ্রু গরম পড়েছে সত্যি। তো মেয়ের রেজাল্ট দেখে খুব একটা খারাপ লাগেনি, কারণ রেজাল্ট ভালোই করেছে। বাংলায় 20-র মধ্যে 20 পেয়েছে, ইংরেজিতে একটা ভুল করেছে, 20-র মধ্যে 19 পেয়েছে। আর এই যে অঙ্কতে 25-এ 25 পেয়েছে, আর হলো আঁকাতে 15-য় 11.5 পেয়েছে। তো মার্কশিট দেবে এখন কবে সেটা জানি না, কারণ মার্কশিটে সেই ছড়া, বাংলা ছড়া, ইংরেজি ছড়া, জেনারেল নলেজ এগুলো আর মৌখিকের নাম্বারগুলো অ্যাড হবে। তো জানি না কবে দেবে, সেটা এখনও দেয়নি। আর এত রৌদ্রু গরমে বাড়ি এসে কেমন যেন লাগছিল। তো বাড়িতেই টক দই বানিয়েছিলাম, তো ভাবলাম একটু ঘোল করে খাই। আর গলার অবস্থা যেহেতু আমার এখনও ঠিক হয়নি, তাই ভাবলাম যে ফ্রিজের জল খাবো না। আর আমি এমনিতেও ফ্রিজের জল খাই না, কারণ ফ্রিজের জল খেলেই আমার গলা এত খারাপ হয়, এত ঠান্ডা লেগে যায়, আমার সর্দি কাশি পর্যন্ত ধরে যায়। তো সেই জন্য ভাবলাম একটু বাইরের মানে ফিল্টারের জল দিয়ে একটু ঘোল করে খাবো। তো দুটো ঘোল বানাচ্ছি, মানে 2 জনের, আমার আর ভাগ্নির 2 গ্লাস। এসে দেখলাম মেয়ে অলরেডি ঘুমিয়ে গিয়েছে, সেই জন্য আর ওকে ডাকলাম না। তো একটু লবণ আর একটি চিনি দিয়ে ঘোল বানিয়ে নিয়েছি, এটাই খেয়ে নিব। আর খেয়ে অনেকটাই ভালো লাগছিল সত্যি বলছি, যেহেতু অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, বুঝতেই পারছো। তো সত্যি খুবই আরাম লেগেছিল, মানে গরমটা যে কবে কাটবে। এখন যদিও বা ওয়েদার অনেক ভালো হয়ে গিয়েছে, এখনের ওয়েদারের সঙ্গে ওই ওয়েদারের কোনো তুলনাই হয় না। এখন এত ঠান্ডা ওয়েদার, আর তখন এত রৌদ্রু গরম ছিল, মানে মাথা গরম হয়ে যাচ্ছিল। সিলিং ফ্যান আর স্ট্যান্ড ফ্যান, দুটো ফ্যান চালিয়ে ঘুমাতে হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো।